আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আশান্বিত বিএনপি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনা ধ্বংস করেছে বললেন মাসুদ সাঈদী। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দিনক্ষণ ঘোষণা করুন বললেন গয়েশ্বর রায়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আশান্বিত বিএনপি। ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার এই বক্তব্যে মোটামুটি আশান্বিত বিএনপি। তবে দলটির নেতারা বলছেন, সুনির্দিষ্ট করে যেদিন নির্বাচনী রোডম্যাপের ঘোষণা দেওয়া হবে সেদিন জাতি আরও বেশি আশান্বিত হতে পারবে। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সর্বপ্রথম প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ যে তিনি নির্বাচনের ইচ্ছা পোষণ করেছেন। এই ধরনের সম্ভাব্য তারিখের কথা এর আগেও বেশ কয়েকজন উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে বলেছেন। তবে নির্দিষ্ট করে যেদিন নির্বাচনী রোডম্যাপের ঘোষণা দেওয়া হবে সেদিন জাতি আরও বেশি আশান্বিত হতে পারবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে যারা নির্বাচন করবেন তাদের জন্য ভালো হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে তারিখ ঘোষণা করেছেন তা একেবারে খারাপ না। তবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা শেষে একটি সুনির্দিষ্ট তারিখ হওয়া জরুরি। নির্বাচনী রোডম্যাপও ঘোষণা হওয়া দরকার। তিনি বলেন, প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন হবে ততই জাতির জন্য মঙ্গল। অবশিষ্ট সংস্কার নির্বাচিত সরকার করলেই তা গ্রহণযোগ্য হবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনা ধ্বংস করেছে বললেন মাসুদ সাঈদী। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে মাসুদ সাঈদী বলেন, মুক্তিযোদ্ধারা এই বাংলার শ্রেষ্ঠ সন্তান, কারণ আপনাদের মাধ্যমে আমরা আমাদের মানচিত্র পেয়েছি। ৫৬,০০০ বর্গমাইলের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আপনারাই বাংলাদেশ, আপনারাই আমাদের মানচিত্র। কোনো ব্যক্তি বা দলের কথায় এদেশ স্বাধীন হয়নি উল্লেখ করে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, একটি দল নিজেদের এবং তাদের নেতাকেই একমাত্র স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী বলে মিথ্যা দাবি করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। এই দাবির মাধ্যমে আওয়ামী লীগ মূলত ৩০ লক্ষ শহীদের বীরত্বগাথা ভূমিকাকেই অপমান করেছে। আওয়ামী লীগ ইসলাম ও ইসলামী মূল্যবোধকে স্বাধীনতার প্রতিপক্ষ বানিয়েছে। মূলত স্বৈরাচার আওয়ামী লীগ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে এক ব্যক্তি ও এক দলের অর্জন দাবি করে মুক্তি সংগ্রামী বীর জনতাকে অপমানিত করেছে। মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানে পিতা আল্লামা সাঈদীকে নির্দোষ দাবি করে পিরোজপুর ১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, আল্লামা সাঈদী আওয়ামী লীগের ঘৃণ্য রাজনীতির শিকার। তাকে ষড়যন্ত্র করে রাজাকার, যুদ্ধাপরাধী বানানোর অপচেষ্টা করা হয়েছে। মাসুদ সাঈদী উপস্থিত শতাধিক মুক্তিযোদ্ধার উদ্দেশ্যে বলেন, এই আপনারাই সাক্ষী, পিরোজপুরের একজন প্রকৃত মুক্তিযোদ্ধাও আল্লামা সাঈদীর বিরুদ্ধে তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। আল্লামা সাঈদীর বিরুদ্ধে ১৯৭১ সালের কোনো অভিযোগ করেনি, বরং ফ্যাসিবাদী আওয়ামী লীগ সুবিধাভোগী বাটপার টাইপের কিছু লোককে ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর মতো একজন নির্দোষ পৃথিবী বিখ্যাত আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পাঠিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকেই অপমান করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে দুপুর ১২টায় পিরোজপুর পৌরসভা কর্তৃক পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি মাসুদ সাঈদী এসব কথা বলেন। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দিনক্ষণ ঘোষণা করুন বললেন গয়েশ্বর রায়। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেলে খুলনায় বিএনপি আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সরকারের উপদেষ্টাদের কারো কারো দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে অভিযোগ করে তিনি বলেন, যাদেরকে হাসিনার রোগে পেয়েছে তাদেরকে বলি, শেখ হাসিনার পালানোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সমাজ দেশ সংস্কারের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে। বিএনপির কেন্দ্র ঘোষিত বিজয় দিবসে দেশব্যাপী পালিত কর্মসূচি সবার আগে বাংলাদেশ উৎসবের অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি এর আয়োজন করে। দুপুর ২টায় নগরীর শিববাড়ি মোড় জিয়া হল চত্বরে নির্মিত সুবিশাল ও বর্ণাঢ্য সাজে সজ্জিত মঞ্চ থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালির সূচনা করা হয়। রাজনীতিকরা সরকারকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র করছে, ছাত্র নেতাদের এমন অভিযোগের কঠোর সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, ষড়যন্ত্র আমরা করছি না, ষড়যন্ত্র করছেন যিনি দিল্লিতে পালিয়ে গেছেন তিনি। ভারতকে সতর্ক করে তিনি বলেন, ১৬ বছর ছোট দেশ মনে করে খবরদারি করেছেন, দাদাগিরি করেছেন, এখন থেকে সম্পর্ক হবে সমানে সমানে। ৯ লাখ ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে তাদের দেশে টাকা পাঠায়।
আগামীকাল তাদেরকে বর্ডার পার করে দিলে কি করবেন? সংবিধানে বিদ্যমান অসামঞ্জস্য ও গণবিরোধী আইনগুলো নির্বাচিত সরকার ও সংসদ ছাড়া সংস্কার বা পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, সংস্কারের জন্য বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে।